খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে উঠেছিল কয়েক বছর আগে আমাদের জীবনে, যেটা ছাড়া আমাদের জীবন চলতোই না, স্যানিটাইজার। কোথায় দিল, কেন দিল, কী জন্য দিল, সবটাই শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। চলো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজ আমি ফিরবো বাড়ি। পুজো দেওয়া হয়ে গেছে, শিবের মাথায় জল ঢালা আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে। তাই জন্য আজকে আমি ফিরে যাব অবশ্যই যেভাবেই হোক শ্বশুরবাড়িতে। কারণ বললামই ওই যে সবাইকে ফেলে রেখে এসেছি, সেই কারণে। অনেক দিন পর দুই বোনে মিলে সারা রাত কালকে প্রচুর গল্প করেছি, কিন্তু তা করলে কি হবে, ভোরবেলায় যখন ঘুম ভাঙাস ঠিক সেই টাইমেই আমার ঘুম ভেঙে গেছে। আর আজকে শিলিগুড়ির আকাশটা দেখো, পুরো মেঘ ভর্তি। আর আমার তো ঠান্ডাই লাগছিল। আমি রীতিমতো রাতে কম্বল গায়ে দিয়েছি। তোমরা হাসলে হাসতে পারো বা ভাবতে পারো অতিরিক্ত কিছু, না গো। চলে আসলাম ছাদ বাগানে, ওদের 4 তলার ছাদ। আর বেল গাছটাকে দেখো 4 তলা পর্যন্ত উঠে গেছে। 4 তলাও না, এটাকে যদি তুমি 3 ধরো তাহলে 5 তলা পর্যন্ত উঠে গেছে। এখানে একটা পাশের মন্দির হয়েছে খুব সুন্দর। তারাও এই গাছ থেকে, বেল গাছ থেকেই বেলপাতা পারে। আজকে বোনও পেরে নিল বেশ খানিকটা। আর সামনের দিকে দেখো কি সুন্দর একটা কদম ফুলের গাছ, সেটাও 5 তলার উঁচুতে উঠে গেছে। এটা 4 তলা, 4 তলাটা ছাদ, টিন দেওয়া আছে উপরে। আর 3 তলা পর্যন্ত ওদের বিল্ডিং। আর সামনের এই ফাঁকা জায়গাটা দিয়ে দারুণ সুন্দর হাওয়া আসতো। পাশেও এক দারুণ ফাঁকা ছিল, হাওয়া আসতো। কিন্তু সব জায়গাতেই প্রমোটারির দখলে চলে গেছে। এই ফাঁকা জায়গাটাও দেখো প্রচুর পরিমাণে বড় একটা প্রজেক্টের কাজ শুরু হয়েছে। মানে প্রচুর ফ্ল্যাট তৈরি হবে এখানে, যা শুনলাম কাম্মার কাছে, মানে আমার সোনামার কাছে। এই হলো আমার বোন, যে প্রচুর কিছু কথা আমাদেরকে বলে, যেগুলো নিয়ে ও পড়াশুনো করে। তোমরাও শোনো। আসলে ও করে রেকি। পজিটিভ থাকবে, যেটা আমার ফিল থাকতে হবে যে ওই খাবারটা ইনটেক করলে অমৃত সমান। মানে ওটা ইনটেক করলে যাতে এত পজিটিভ ভাইবস ওর সব কিছু কিওর হয়ে যাবে, এবং সেই খাবারটা খেয়ে ও এনার্জাইজ হয়ে যাবে, নেগেটিভিটি দূর হবে, পজিটিভিটি ইন হবে, এরকম টাইপের। এবং প্রত্যেকটা খাবারের মধ্যেই আমরা এই এনার্জিটা ট্রান্সফার করতে পারি। এটা কিন্তু ক্যাজুয়াল কিছু একটা ব্যাপার, যেটা আমরা করে থাকি মায়েরা, সেটাকেই রেকি ট্রিটমেন্টে অন্য রকমভাবে বোঝানো হয়। রেকি ট্রিটমেন্ট তোমাদের খুব সামান্য করে বলে দিই, যেটা বিদেশি একটা ট্রিটমেন্ট, ইউকেতে খুব ফেমাস। তোমরা অনেকেই হয়তো জানো, আমার সাথে একমত তারা হয়তো, যেই ট্রিটমেন্টটা আমাদের ভারতবর্ষে আদি অন্তকাল ধরেই চলেছে, সেটাকে বিদেশে ঘুরে ওরকম একটা নাম হয়েছে। তবে হ্যাঁ, এই ট্রিটমেন্টটা প্রচণ্ড এফেক্টিভ, এবং যারা বিশ্বাস করো তারা জানো। তবে যারা বিশ্বাস করো না, আমি মোটেই বলছি না তোমরা সেটা বিশ্বাস করো। এটা পুরোটাই একটা সায়েন্টিফিক বিশ্বাসন, মানে পুরো বলতে পারো সায়েন্টিফিক একটা রিজনের উপর দাঁড়িয়ে রয়েছে, কোনো ভুলভাল তুকতাকের ব্যাপার নয়। এটা পুরোটা একটা গুড ভাইবস। চলো চলে আসলাম একদম স্টেশনে ট্রেন ধরতে, খাওয়া দাওয়া সেরে। ট্রেনটা খুব সুন্দর টাইমে। আর এইখানে একটা জিনিস দেখো, তোমাদের দেখালাম, ট্রেনে উঠেই যে নাম্বারটা রয়েছে সেটা আমাদের যাদের দৃষ্টি রয়েছে তাদের জন্যও যেমন মানে প্রয়োজনীয়, আর যাদের দৃষ্টি নেই, দৃষ্টিহীনদের জন্য কিন্তু বেরিলেও নাম্বারটা দেওয়া রয়েছে। আমি আজকে পেয়েছি C14-এ, আমি সিসিতে উঠেছি, খুব বেশি ভাড়া নয়। আমি ওই জন্য এই ট্রেনটাতে এই সিটটা এখানেই টিকিট কেটেছি। আর এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে কত কিছু দেখায় এই ট্রেনটা। দেখো এখানে পুরো আমাকে ওঠার সাথে এই ট্রেন তো এখনও অনেক দেরি আছে, টাইমটা দেখতেই বুঝতে পারছো তোমরা। 3টেই ছাড়বে এখন, বোধহয় যতটুকু আমার মনে হচ্ছিল 2:30-এর মতন বাজে ভিডিওটা যখন করেছি। তার মাঝেই কিন্তু জল দিতে চলে এসছে ওরা। আর এই দেখো টাইম মতো একদম অন টাইমে ছেড়ে দিল বন্দে ভারত, যেটা এখন আমাদের যাবে শিলিগুড়ি থেকে, মানে এনজিপি থেকে হাওড়া। আর এখানকার ওয়েদারটা দেখালাম সকালে, কেমন মেঘ ভর্তি, একটু বৃষ্টি হয়েছিল 2-4 ফোঁটা, তারপরে দেখো আবার মেঘ, কি সুন্দর নীল আকাশ। তবে আমার গরম লাগছে না, যারা এখানকার বাসিন্দা তাদের অবশ্য প্রচণ্ড গরম লাগছে আজকে। বোন তো ভীষণ ঘামছিল, কাকমাও তাই ঘামছিল, কাকুও তাই। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আবার আজকে বাড়ি ফেরার যাত্রা। এই মুহূর্তে দেখো দূর দুগান্তে, দিগন্ত যাকে বলে, সেইখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। আকাশটা খুব একটা পরিষ্কার নয়, তাই হয়তো তোমরা অল্প অল্প দেখতে পাচ্ছ। আর এই দেখো মাঠে কত কাজ হচ্ছে, মানে রোয়া বোনা হচ্ছে, একটু সেটাও শেয়ার করলাম। আস্তে আস্তে আরও অনেক প্রাকৃতিক দৃশ্য শেয়ার করব। এখানে দেখো কি খাবার দিয়েছে আজকে, যেহেতু 3টের সময় ছাড়ে, জাস্ট একটা স্ন্যাক্স দিয়েছে, 1/2 লিটারের জলের বোতল, একটা কচুরি, এখানে একটা সোনপাপড়ি, একটা রেডিমেড টি কিট, তারপরে মানে চায়ের কিট, একটা কেচাপ, টমেটো কেচাপ,
একটা চিড়ে ভাজা, আর অবশ্যই অবশ্যই যেটা খুব প্রয়োজনীয় ন্যাপকিন, তার সাথে এই দেখো যেটা আমাদের জীবনের কিছুদিন আগে পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিল, এখনও কিন্তু স্যানিটাইজারের এই পাউচগুলো এই ট্রেনে দেওয়া হয়। তবে হ্যাঁ, আমি কালকে পাইনি, আজকে পেলাম, যখন এসেছি তখন কিন্তু দেয়নি। এটা প্যাকেট দেওয়ার কিছুক্ষণ পরে, মানে খাবারের প্যাকেটটা দেওয়ার কিছুক্ষণ পর বা ট্রেটা দেওয়ার কিছুক্ষণ পরেই জলও দিয়ে দিল। চা বানিয়ে আমি চাটাই শুধু খেলাম, বাকি কিছুই খেলাম না। এই দেখো এখানেও কিন্তু প্রচুর মানুষ ধানের রোয়া বুনছে, মানে ধান গাছ লাগাচ্ছে। গাছ লাগানো হয়ে গেছে, চারাগুলো এবার ঠিকঠাক করে পড়ছে। এই করতেই প্রচণ্ড বৃষ্টি নেমে গেল দেখো। আর এখন আমরা প্রায় পৌঁছে গেছি বারসই জংশনের কাছাকাছি। আর এই করতেই দেখা গেল হঠাৎ করে বন্দে ভারত নিয়ে যে একটা বদনাম ছিল সেই ব্যাপারটা। এইখানে উপরে ট্রেনের ওপর থেকে জল পড়ে ওনাদের ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে। এক এক করে সব মানুষ সমস্ত ব্যাগ এখান থেকে নামিয়ে নিচ্ছে এবং উল্টো দিকের ওই জায়গাটায়, মানে উল্টো দিকের যে রাখার জায়গাটা সেখানে রেখে দিচ্ছে তাকগুলোতে। আমি এটা তাক বললাম, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই একটা তিক্ত অভিজ্ঞতা হলো আমার। দেখো অবস্থা, ওনাদেরও ব্যাগ ভিজে গেছে, ওই যে ওপাশে সরাচ্ছে। আমি ইউটিউব বা ফেসবুকে বেশ কয়েকজন ব্লগারের কাছে শুনেছি বন্দে ভারত চালু হওয়ার কিছুদিনের মধ্যেই যে বন্দে ভারতের ওপর থেকে জল পড়ছে, ট্রেনের ওপরে মাথা থেকে নাকি জল পড়ছে, বা এসির ওই যে জায়গাটা রাখা আছে ছাদের দিকে সেখান থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে। এখন তো বর্ষাকাল, এখন সেটা মিলেমিশে একাকার। এই ব্যাপার অভিজ্ঞতাটা আমার যে নিজস্ব একটা অভিজ্ঞতা হবে, আমি তিক্ত অভিজ্ঞতা হবে, আমি সেটা ভাবতেই পারিনি। আজকে সত্যি চোখের সামনে দেখে বুঝলাম যে যে ব্লগাররা বিভিন্ন বক্তব্য পেশ করে থাকেন সেটা পুরোটাই কিন্তু সত্যি। চোখ বন্ধ করে তাদের কথা বিশ্বাস করা যেতে পারে। আজকে আমি সেরকমই একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। একটু আগেই ছিল বৃষ্টি, এখন হলো রোদ। রোদ বৃষ্টির খেলা চলছে। আর এইখানেই দেখো বারসই জংশনে ঢুকে গেছে, বলাই আছে কোন দিকে ট্রেন দরজা খুলবে, সবটা মুখেও বলা হচ্ছে, স্ক্রিনেও দেখানো হচ্ছে। যেই না স্টেশন পেরোলো সাথে সাথে পরবর্তী স্টেশনের কথা বলা শুরু হয়ে গেল। আমরা নেক্সট স্টেশনে আমি নামবো। আর এখানকার দেখো কার্টনটা জাস্ট নিচে দিকে টানতে হবে, আবার না হলে উপর দিকে তুলে দিতে হবে। এটাই যথেষ্ট এইখানকার এইটা করা। বেশি যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, শক্তি বেশি নাই যাদের, তাদেরও কোনো অসুবিধা হবে না। এত ইজি এই কার্টুনটা ওপর থেকে নিচে নামছে এবং নিচ থেকে উপরে উঠে যাচ্ছে। এটা সত্যি একটা বেশ ভালো জিনিস। আমি দেখলাম বেশ কয়েকটা ভালো জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বন্দে ভারতের, খারাপ জিনিসটাও শেয়ার করলাম যে জল পড়ছে ওপর থেকে। এখানে আমি নামবার পরে দেখলাম এই আমার পরেই ছিল যে ইঞ্জিন, সেটারও একটু ছবি তুলে রাখার চেষ্টা করলাম, তবে ওদের যেহেতু সিকিউরিটির ব্যাপার দরজাটা আটকে দিল। আর এখানে খাওয়ার জুলোও রাখা আছে, কারণ আমি এই পাশ দিয়ে বেরোবো। আর এই দেখো কি সুন্দর বুলেট ট্রেনের মতন সামনের দিকটা দেখতে। চলো পৌঁছে গেছি স্টেশন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজ ফিরছি বাড়ি।